আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো। আজকের ওয়ার্ডের এই ক্লাসে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি ইকবাল। আপনারা দেখছেন জি এসলোর। ওকে, আচ্ছা, আমরা আজকে আলোচনা করব পেজ লেআউট, পৃষ্ঠার গঠন প্রণালী। প্রথমত আমরা যে টুকগুলো নিয়ে আলোচনা করব তার একটা লিস্ট তৈরি করে নিচ্ছি। আপনি চাইলে এখানে বুলেট ইউজ করতে পারেন, নাম্বারিং ইউজ করতে পারেন, অ্যান্ড মাল্টি লেভেল লিস্টও ইউজ করতে পারেন, হোয়াট এভার আপনি চান। প্রথম নাম্বার আমরা মার্জিনস, নাম্বার 2তে আলোচনা করব। 8 নম্বর আলোচনা করব ইনসার্ট এ টেবল কন্টেন্ট। একটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, পেজ লেআউটের সবচেয়ে মেইন ভূমিকা যেটা পালন করে, তার মধ্যে এই 8টা আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, এগুলাই মেইন, এগুলো হলে পেজ লেআউট ক্লিয়ার। ওকে, ফার্স্ট অফ অল চেঞ্জ মার্জিন। একটা পেজের মার্জিন যদি চেঞ্জ করতে হয় তাহলে সেক্ষেত্রে কী করতে হবে আমাদের? একটা পেজ, যে কোনো একটা পেজ আপনি নিতে পারেন সিলেক্ট করে। আপনার পেজটা পুরো ছাপা হয়ে গেলে, মানে ভরাট হয়ে গেলে টেক্সটে, তারপরে আপনি কোথায় যাবেন? মার্জিনে। এই যে লেআউট সিলেক্ট করার পরে মার্জিনে যাবেন। এখানে যদি কোনোটা ম্যাচ আপ করে তাহলে সেটা নেবেন, আর আদারওয়াইজ যদি চান এখান থেকে যতটুকু চাই কম বেশি উপরে নিচে এগুলো করে নেবেন। ঠিক আছে, এগুলো করে নেবেন, কম বেশি উপর নিচে যেগুলো করার করে নেবেন। দেন ওকে, আর যদি যেটা আছে অ্যাজ ডিফল্ট যদি আমরা ছেড়ে দিই তাহলে সেট অ্যাজ ডিফল্ট, দেন ইয়েস, যেটা ছিল সেটাই, যেটা পূর্বে ছিল। ঠিক আছে, নাম্বার 2তে যদি আলোচনা করি, ক্রিয়েট এ নিউজ লেটার, রাইট? কী ছিল নাম্বার 2? নাম্বার 2 ছিল ক্রিয়েট এ নিউজ লেটার কলামস। তার জন্য কি করতে হবে? আমরা যাব এখানে, যাওয়ার পরে এই ট্যাক্সগুলো সাধারণত কয়টি কলামে শো করবে? 2টি কলাম, 3টি কলাম, বাম দিক থেকে, ডান দিক থেকে, অথবা মোর কলাম এখানে সিলেক্ট করা যেতে পারে। নাম্বার অফ কলাম, কয়টি কলাম চাই সে অনুপাতে এখানে কলাম সেট করা যেতে পারে। লাইন বিটুইন, মানে মাঝখানে যদি কোনো লাইন রাখতে চাই। আদারওয়াইজ উইথ স্পেসিং, এখানে যেটা আছে ডিফল্ট সেটাই থাকা উচিত। যদি কম বেশি করতে চাই তাহলে করা যেতে পারে, এখান থেকে করে দিই। দেন সবগুলো কলামের মধ্যে সেম উইথ থাকবে। এখানে যেহেতু সিলেক্টেড টেক্সট আছে, সম্পূর্ণ পেজের মধ্যে যতগুলো টেক্সট আছে তার উপরে এটা অ্যাপ্লাই হবে। ঠিক আছে, দেন ওকে। ফর নাও আমি ক্যান্সেল করতেছি। 3 নম্বরে কি? চেঞ্জ পেজ ওরিয়েন্টেশন। এই যে পেজ ওরিয়েন্টেশন, সেম লেআউট ওরিয়েন্টেশন। দেন এই পেজটাকে আমি কীভাবে চাচ্ছি? ঠিক আছে, এটাকে ল্যান্ডস্কেপে চাচ্ছি না পোর্ট্রেটে চাচ্ছি? ল্যান্ডস্কেপ যদি দিয়ে দিই, এটা হরিজন্টাল হবে, মানে আড়াআড়ি, মানে পাশাপাশি আর কি, মানে লম্বা, এটা হরিজন্টাল। হোয়াট এভার ইউ আন্ডারস্ট্যান্ড ইউ ক্যান। পোর্ট্রেট মানে ভার্টিক্যাল, উপর নিচে। এটা আবার অন্যভাবে করা যেতে পারে, পেজ লেআউট, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ। সেম এখানে মার্জিনের ব্যাপারটাও আছে, চাইলে মার্জিনটা উপর নিচে করা যেতে পারে। পেপার সাইজ এখানে সিলেক্ট করা যেতে পারে। এখানে বিভিন্ন ধরনের পেপারের সিলেকশন আছে, A4, A5 এবং সো অন। লেআউট অলসো চাইলে সেট করে দিতে পারেন এখানে। এটা হচ্ছে হেডারের, এটা হচ্ছে ফুটারের ফ্রমেজ। ঠিক আছে, দেন ওকে। ফর নাও আমি ক্যান্সেল করতেছি। এরপরে কি? অ্যাড এ বর্ডার টু এ পেজ, মানে একটা বর্ডারের মধ্যে, একটা পেজের মধ্যে বর্ডার কীভাবে সেট আপ করতে হবে, রাইট? সেম এখানে যাব। এরপর হচ্ছে একটা পেজের মধ্যে আমরা কীভাবে বর্ডার অ্যাড করব। তো তার জন্য আমি একটা পেজ ওপেন করে রেখেছি এখানে। ঠিক আছে, আমি চাচ্ছি যে এখানে পুরোটা পেজের মধ্যে একটা বর্ডার ক্রিয়েট করি। তার জন্য এখানে যাব, দেন যাওয়ার পরে এখানে আসছি। এরপরে বর্ডারটা দেখতে ঠিক কতটুকু পাতলা বা মোটা হবে তার একটা সাইজ এখান থেকে নেব। ঠিক আছে, অথবা অ্যাজ এ বক্স আমি এটাও নিতে পারি, পুরোটা সার্কেল জুড়ে। আমি একটু ওকে করে দেখাই, দেন ওকে। যতটুকু সিলেক্ট করেছি তার মধ্যে একটা বর্ডার দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আন্ডু করে দিই। দেন অ্যাগেইন, এরপর চাইলে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে বর্ডার সাইজগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, এরপরে এখানে বর্ডারের কালারগুলো, এখান থেকে বর্ডারটা চাইলে আপনি যেভাবে, যে কোনোভাবে একটা বর্ডার সিলেক্ট করে দেন ওকে করে নিতে পারেন। আদারওয়াইজ এটা ছাড়া অন্য একটা
ই হচ্ছে এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে দেবো বর্ডার, বর্ডার হচ্ছে এখন এই যে এভাবে করে আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো পেজে বর্ডার ক্রিয়েট করতে পারেন। এছাড়াও এখানে বর্ডার কতগুলো নকশা আছে, আপনি চাইলে এইভাবে এগুলো সম্পূর্ণ সিলেক্ট করে রাখতে পারেন। যেমন এখানে পুরোটা যদি ইয়ে করে দেন, এখানে পুরোটার ভিতরে বর্ডার চলে আসলো, ঠিক আছে। এভাবে বর্ডার ক্রিয়েট করবেন। আবার চাইলে বর্ডার ডিজাইনও করা যেতে পারে, তার জন্য এখানে নাম্বার আছে বিভিন্নভাবে, দেখেন নিজের শেডিং যেটা ইনসাইডটা ভরাট হবে আর কি। আচ্ছা, বর্ডারের পরে আমরা কি শিখবো, একটা পেজের মধ্যে কীভাবে হেডার ইনজার্ট করতে হয়, কীভাবে ফুটার ইনজার্ট করতে হয়, রাইট। তো তার জন্য আমি প্রথমে এখানে যাব, যেহেতু এটা একটা ক্লিয়ার পেজ, দেন হোম, ইনজার্ট, এই যে হেডার, এখানে হেডার একটা নকশা, ঠিক আছে। আমি চাচ্ছি যে কি এটাই দিই, তাহলে আমি এটা ভালোভাবে দেখতে পারবো ডিজাইনটা দেখতে কেমন। দেন এরপরে নিচে যদি যাই ফুটার, তার জন্য এখানে যে কোনো একটা পেজ এখানে দিয়ে দেব। দেন এখানে আমি টাইপ করতে পারি হোয়াট এভার আমি চাই, মানে যেটা আমি চাই আর কি, ঠিক আছে। এরপরে যদি যে কোনো মানে প্রত্যেকটা পেজের মধ্যে একটা নাম্বার দিতে চাইবো, তার জন্য আমি সিলেক্ট করব এই পেজটা, কারণ এখানে কয়েকটা পেজ আছে, ঠিক আছে। আমি এখানে পেজ নাম্বার দিতে চাইবো, এই যে এখানে পেজ নাম্বার কথা চাই, যদি বামে চাই তাহলে বাম, যদি মাঝখানে চাই মাঝখানে, যদি ডান দিকে একদম শেষের দিকে চাই শেষের দিকে, ঠিক আছে। পেজ নাম্বার দিতে পারি, অথবা নিচেও দিতে পারি পেজ নাম্বার, অথবা মার্জিন পাশাপাশিও দেওয়া যেতে পারে। যেখানে পেজ নাম্বারের যতগুলো সাইজ আছে এগুলো ট্রাই করে দেখবেন দেখতে কেমন দেখায়, ঠিক আছে। যে কোনো একটা পেজ নাম্বার দিয়ে দিলে পারেন। আমাদের ফরম্যাট নাম্বার মানে পেজ নাম্বার, এটা যদি ক্লিক করেন তাহলে এখানে ইনক্লুড চ্যাপ্টার নাম্বার যদি এটা করে দেন তাহলে দেখেন কেমন আসতেছে এখানে এইভাবে, ঠিক আছে। আর আদারওয়াইজ এটা যদি ছেড়ে দিই তাহলে এগুলো কিছু আসবে না, এক্সাম্পল স্বরূপ এটা দেখাবে আর কি। তার মানে এটা যদি করে দেই, মানে যদি 5টা পেজ থাকে, তার 5-এর 1 বা 5-এর এ, 5-এর বি, 5-এর সি, বা 5-এর 1, 5-এর 2, 5-এর 3, ঠিক এভাবে স্টার্টার আর কি। দেন যদি ওকে করে দিই, দেখেন আমি এটা দিয়ে দিলাম, দেন এখানে একটা পেজ নাম্বার চলে আসছে, যে পেজ নাম্বার অ্যাড হয়েছে, পেজ নাম্বার এখানে আছে, শো করতেছে এখানে পেজ নাম্বার, ঠিক আছে। তারপর 2 নাম্বার এখানে 1 নাম্বার আছে। তারপর পেজ ব্রেক, এটা করার জন্য আমি অবশ্যই ফরম্যাটটা সিলেক্ট করব। দেন এখানে যাওয়ার পরে আমি চাচ্ছি যে কি এই টেক্সটটা এখানে না থাকুক, কোনো একটা পেজে চলে যাক, ঠিক আছে। যেহেতু আমাদের এখানে আর কোনো পেজ নেই, এটা লাস্ট পেজ, তো সো তার জন্য এই যে পেজ ব্রেক, দেন যদি এখানে এন্টার করি, এখানকার যেই অংশটা ছিল সেটা নিচের পেজে চলে আসছে, এটা হচ্ছে পেজ ব্রেক। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে ইনসার্ট টেবল কন্টেন্ট, সেটা কিভাবে আসে, এখানে যতগুলা আমি চাচ্ছি যে কি এগুলো সম্পূর্ণ এই যে অ্যাড আর্টিকেল, যেমন এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে রেফারেন্স, এই যে টেবল অফ কন্টেন্ট, দেন এখানে যাওয়ার পরে আমি চাইতেছি ডিজাইনটা কেমন হবে। ঠিক এখানে যখন আমি ক্লিক করে দেবো, এখানে যতগুলা হেডার আছে, যেমন আমি একটু দেখাই, যদি এখানে দেখেন এখানে সম্পূর্ণ এগুলো দিয়ে দিছে, যেমন স্টেইং ইন টাচ উইথ কাস্টমার, কোথায় এটা, এই যে স্টেইং ইন টাচ উইথ কাস্টমার, এটা চাইলে আপনি নতুন একটা পেজেও করতে পারেন বা নিচেও করতে পারেন, সেটা এখন তো আপনার উপরে। আমি এখানে মাঝখানে কেন দেখাইছি, কারণ আমি এখানে যে কোনো একটা সিলেক্ট করে এখানে মাঝখানে কন্ট্যাক্টটা দেখাই দিছি। আপনি যদি এটাকে যদি ডিলিট করে দিয়ে এখান থেকে ডিলিট করে দিলাম, করার পরে এখানে এসে যদি এটাকে সিলেক্ট করে দিই, দেন এখানে যাই, আর যদি যতগুলো কন্টেন্টের হেডিং আছে সবগুলো এখানে চলে আসছে, ঠিক আছে। এই যে ফন্ট, অ্যাড আর্টিকেল অ্যান্ড গ্রাফিক, হোয়াট টু ইনক্লুড, এখানে সব আছে, এই যে হোয়াট টু ইনক্লুড, অ্যাড আর্টিকেল অ্যান্ড গ্রাফিক্স, ঠিক এরকম। তো আজকে শিখে গেলাম পেজ লেআউটটা কীভাবে করতে হয়। দেখা হবে আগামী নতুন কোনো টিউটোরিয়ালে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।